আসসালামু আলাইকুম। অল্প সময় কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখেন আমার গত বছরে যে গাছগুলো আমি রোপণ করেছি সেই আম গাছে আমার আম ধরেছে। এই জাতটা হচ্ছে আমরুপালি। এই গাছটা আমি গত বছর রোপণ করেছি। আপনারা দেখেন এই গাছটা আপনাকে রোপণ করতে হলে প্রথমে আপনি 3 ফুট দৈর্ঘ্য 3 ফুট প্রস্থ অর্থাৎ বর্গাকার করে একটি গর্ত করতে হবে। এই গর্তের মধ্যে আপনি জৈব সার, লাল সার, টিএসপি এগুলো দিয়ে আপনি কিছুদিন জমা রাখবেন। তারপর আপনি বাজার থেকে বা অনলাইনে এই জাতীয় আম গাছ ক্রয় করবেন। তারপর আপনি এই গাছ রোপণ করবেন। দেখবেন যে আপনার 1 বছরের মধ্যে অধিক ফলন দিয়েছে। আপনার দেখেন আমার এই আম গাছগুলোতে আপনার থোকায় আম ধরেছে। এই গাছটাতে আমি ঘনে দেখেছি প্রায় 81টা আম ধরেছে। আপনারা দেখেন আর দেখেন এই আম গাছে দেখেন আপনার 81টা আম ধরেছে। এর পাশে আরেকটা আমার আম গাছ আছে। আপনারা দেখেন এখানে আপনার আরও অনেক ধরছিল, প্রায় 500 আম ধরেছিল। যেহেতু এবার বর্ষা হয় নাই, বৃষ্টি পড়ে নেই, এই জন্য অনেক আম কলি থেকে ঝরে গেছে, না হয় প্রায় এখানে অনেক আম ধরেছে। আপনারা দেখেন আমি আজকে আমার এই দেখেন আম, আজকে শুক্রবার আমার স্কুল বন্ধ বিদায় আমি এই কাজটা করতে পারতেছি। আমি প্রতি শুক্রবারে অথবা বন্ধের সময় এগুলো আমি যত্ন করে রাখি আমার আম গাছগুলো। আপনারা দেখেন কীভাবে আম ধরেছে। আপনার এখানে দেখেন, এখানে আসলে অনেকগুলো আম ধরেছিল। এই আপনার বৃষ্টি পড়ে বিদায় আমি অনেক পানি দিয়েছি, কিন্তু রক্ষা করতে পারি না, তবু অনেক আম ধরে গেছে। এখানে দেখেন অনেকগুলো আম ধরেছে। আমি যেহেতু কৃষি চ্যানেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করেন। আপনারা যোগাযোগ করে আপনারা দেখেন, আমি আপনাদের ইচ্ছে করলে আপনার আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনার গাছগুলো রোপণ করার জন্য চেষ্টা করব। দূরে রাখানো এর পাশে আমি কি করেছি, বাজার থেকে কিছু কাকরোল বীজ নিয়ে এসেছি। এখন বর্তমানে 150 টাকা 200 টাকা কাকরোল বীজ এই কাকরোল বিক্রি করতেছে। এর মাঝে আমি কয়েকটা গাছ নিয়েছি, আমার কাকরোল ধরতেছে। আপনারা দেখেন এটা কাকরোল ধরতেছে। আপনি ইচ্ছে করলে পারেন। আমার মাত্র 2টা কাকরোল, আমি এখানে 60 টাকার আমি কাকরোল বীজ নিয়ে এসেছি। আপনারা দেখেন এর পাশে কাকরোল ধরছে। আপনারা দেখেন কাকরোল কলি, এই দেখেন আপনারা। এর পাশে আমি কিছুদিন আগে কিছু মরিচ গাছ নিয়ে এসেছিলাম। এই মরিচ গাছে দেখেন কতটুকু মরিচ রয়েছে। আমি মরিচগুলোকে রক্ষা করার জন্য যেহেতু বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি মরিচ গাছ গোড়াগুলোকে অর্থাৎ মরিচ গাছের শিকড়ে যাতে পানি লেগে না থাকে, এই জন্য আমি কাঠ দিয়েছি, পলিথিন দিয়েছি। এইভাবে আমি যত্ন করি। আপনারাও ইচ্ছে করলে আপনার ছাদ বাগান আছে, এখন প্রায় সবার ছাদ বাগান আছে। এই ছাদ বাগানে আপনি ইচ্ছে করলে এই ফলন করতে পারেন, যাতে বাজারে চাপ না। আপনারা দেখেন আমার অনেকগুলো আরও অনেক আম এখানে ধরেছে। এর পাশে আমার আরেকটা আম গাছ আছে। দেখেন অনেকগুলো আম গাছ একদম আমার নিচেই ধরে আছে। আপনি দেখছেন এই আমটা ধরেছে এই মাটি দেখেন গাছের গোড়া থেকে মাত্র কয় ফুট হবে, 1 ফুট উপরে অনেকগুলো আম ধরে আছে। দেখেন এর পাশে আমি আজকে আমার শুক্রবার, আমার বন্ধের দিন, আমি চেষ্টা করতেছি। এটা আসলে একটা শখ, মন মানসিকতা। আপনার যার মন মানসিকতা ভালো সে কাজটা করতে পারে। এর পাশে দেখেন আমি কিছুদিন আগে আনারস আপনাকে দেখেছিলাম। এই দেখেন কত বড় আনারস ধরেছে আমার গাছে। আপনারা দেখেন কত বড় একটা আনারস। প্রায় এই আমটা, এই দেখেন এই আম গাছটাতে আমটা মাটির সাথে ধরে আছে। এই দেখেন আপনার এই মাটির সাথে আমটা, এই দেখেন এই আম ধরে আছে। এর পাশে একটা আম ধরে আছে। আপনি ইচ্ছে করলে আপনিই পারবেন, যেহেতু এগুলো আমি গত বছর ক্রয় করেছি। মাত্র এই গাছগুলোর দাম আছে, এগুলো ভালো জাতের আমগুলোর দাম আছে। আরও কৃষি দেখেন আমার এখানে অনেকগুলো আম আছে। আমি আরেকটা আম গাছ আপনাকে দেখাই। এটা অনেকগুলো আম ধরে আছে। দেখেন আমার এদিকে আরও ফার্ম পাশে অনেকগুলো আম ধরে আছে। দেখেন কতগুলো আম ধরে আছে। আপনারা দেখেন ইচ্ছে করলে আপনিও করতে পারেন। এবার বেশি টাকা না, এই গাছগুলো আমি ক্রয় করেছি মাত্র 100 টাকা 200 টাকা, নিজেই কষ্ট করেছি বিদায় আজকে ফলন ধরতেছে। অনেকগুলো আম ধরে আছে। আপনারা দেখেন আপনি ইচ্ছে করলে আপনিও পারবেন আম গাছে। আপনিও ছাদ বাগানও করতে পারেন। আমের প্রয়োজনে আমার সাথে দেখা করেন, আমিও আপনাদেরকে সহায়তা করতে পারি। কীভাবে আম গাছ রোপণ করতে হয়, কীভাবে আম ধরে। আরও আপনারা এখন যেহেতু বর্ষাকাল আসতেছে, এই বর্ষাকালে এখন আপনি আজকের মধ্যেও আস্তে কাজ শুরু করেন। এটা 3 ফুট আপনার বর্গাকার একটা গর্ত করেন। এর মধ্যে কিছু আপনার বাজার থেকে অত গোবর সার
জৈব সার, আপনি অজৈব জৈব এগুলো আপনি এই গর্তের মধ্যে দিয়ে রাখেন। যেহেতু বর্ষা আসতেছে, এই 15-20 দিন বা 1 মাস যখন গর্তের মধ্যে এই সারগুলো একদম মজে যাবে, তখন আপনি আস্তে করে একটা বাজার থেকে চারা এনে রোপণ করে দেন। দেখেন এই আমটা দেখেন, এটা হচ্ছে আপনার এইটা আম, এটা হচ্ছে আপনার হাড়িভাঙ্গা আম। দেখেন একদম মাটির সাথে লেগে আছে। আপনি ইচ্ছে করলে করতে পারেন। আপনি এই আম গাছগুলো, আমার অনেক খাটো খাটো আম গাছ, দেখেন আমার চাইতে আম গাছগুলো কত কাছে। দেখেন এই তো আম গাছ আরও আছে, দেখেন এখানে একটা আম গাছ আছে, আর অনেক ফলন আছে আমার। দেখেন এখানে ঝরে ঝরে আছে, দেখেন এটা এই আম গাছটাও ঠিক মাটির সাথে। এই তো মাটি, দেখেন আমার তো কত দূর উচ্চতায়। আপনারা ইচ্ছে করলে আপনিই পারবেন। আর প্রথম হচ্ছে আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে। এই কাজগুলো করার জন্য আপনিও পারবেন আশা করি। এই সামনের বছরে আপনি 5টা গাছ রোপণ করবেন। এই 5টা গাছ থেকে আপনি আগামী বছর আম খাবেন, আর কিনতে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পর্বটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।